আসসালামু আলাইকুম। চলো আজকে শিখে নেওয়া যাক আমাদের শরীরের বিভিন্ন ধরনের রক্ত বাহিকা সম্পর্কে। রক্ত একটি ক্লোজড সার্কিটের ভিতর দিয়ে পরিবাহিত হয়, অর্থাৎ ওপেন কোনো জায়গায় রক্ত থাকে না, সেটি কোনো একটা সিস্টেমের ভিতর দিয়ে পরিবাহিত হয়, তাকে আমরা বলি সার্কুলেটরি সিস্টেম। আর এই সিস্টেমের ভিতরে অংশ হচ্ছে তিনটা, অর্থাৎ পরিবহন পথ হচ্ছে তিনটা। একটিকে বলা হয় ধমনী, একটি হচ্ছে শিরা এবং অন্যটি হচ্ছে কৈশিক জালিকা। চলো জানি ফার্স্ট ধমনী কি। হ্যাঁ, ধমনী বলতে আমরা সাধারণত যেটা বুঝি, যেটি মেনলি অক্সিজেন যুক্ত রক্তকে পরিবহন করে। আর শিরা বলতে যেটিকে বুঝি, সেটি ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে পরিবহন করে। আর কৈশিক জালিকা হচ্ছে কম্বাইন্ড, তারা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুইটাকেই পরিবহন করে। যদি আমি এই সূত্র আলোকে বলি, তাহলে কিন্তু সব ধমনী এবং শিরার ক্ষেত্রে এই সূত্রটি খাটবে না। যেমন ব্যতিক্রম কি, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, এই ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট। ফুসফুসীয় ধমনী কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে ওই যে ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড গুলোকে নিয়ে সে সোজা ফুসফুসে যে ওই রক্তকে পিউরিফাই করত, এবং পিউরিফাই হওয়ার পরে আবার অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করত। সো দ্যাট আর দ্য ডিফারেন্ট। এখন দেখো, নর্মালি ধমনী হচ্ছে সবাই অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, এই জন্যে ধমনীর প্রেশারটা বেশি। ধমনীর প্রেশারটা বেশি কারণ ধমনী, তুমি খেয়াল করো, ধমনী হচ্ছে সবাই হার্ট থেকে বের হয়ে যায়, অর্থাৎ হৃৎপিণ্ডে যখন চাপ দেয়, যখন সিস্টল করে, তখন ধমনীর ভিতরে রক্তগুলো চলে আসে। সো ইজিলি হৃৎপিণ্ডের চাপে ব্লাড প্রেশার বেশি, অর্থাৎ সিস্টোলিক প্রেশারটা বেশি থাকে 100 থেকে 140 মিলিমিটার অফ মার্কারি, যেটা আমরা এভারেজ বলি 120 মিলিমিটার অফ মার্কারি। তো এই 120 মিলিমিটার অফ মার্কারি মানে কি, এটা অনেক হিউজ না, অনেক হিউজ একটা প্রেশার। সো এই হিউজ প্রেশারটাকে সহ্য করার জন্য কিন্তু ধমনীকে অনেক বেশি মোটা হতে হয়। যেমন তুমি দেখো, এখানে লেখা আছে যে ধমনী এবং শিরার তিনটা করে লেয়ার থাকে। একটা হচ্ছে টিউনিকা ইন্টারনা, টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটার্না। অর্থাৎ এক্সটার্না মানে হচ্ছে বাইরে, মিডিয়া মানে হচ্ছে মাঝখানে, আর ইন্টারনা মানে হচ্ছে ভিতরের দিকে। তো ধমনীর ক্ষেত্রে দেখা যায় এই টিউনিকা মিডিয়া, এই লেয়ারটা মূলত মোটা থাকে, কারণ টিউনিকা মিডিয়া তৈরি হয় মাসেল দিয়ে, সফট টিস্যু দিয়ে, অনৈচ্ছিক পেশি দিয়ে। তো এই কারণে এইখানে মাংসপেশির লেয়ারটা অনেক বেশি মোটা থাকে, যার কারণে ধমনীটা একটু বেশি টাইট, শক্ত হয়। যদি সেটা শক্ত না হতো তখন কি ঝামেলা হতো। দেখো, শিরা তো বিভিন্ন জায়গা থেকে রক্তগুলোকে, CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলোকে নিয়ে হৃৎপিণ্ডে ফেরত আসে, তার কোনো প্রেসার ফিল করতে হয় না। বাট ধমনী তো হৃৎপিণ্ডের যত চাপ সে নিজেই সহ্য করে। তো এই যে প্রেসার, এটাকে ধারণ করার মতো তাকে একটা শক্তি অর্জন করতে হবে না, এই জন্য কিন্তু সে অনেক বেশি টাইট অ্যান্ড টাফ। এত টাইট অ্যান্ড টাফ হওয়ার পরেও আমরা কিন্তু পালস ফিল করতে পারি। তুমি দেখো, আমরা পালস দেখি কোথায়? এই যে রেডিয়াল আর্টারিতে আমরা পালস দেখি না? তো পালসটা কি? পালসটা হচ্ছে ভিতরে হার্ট বিট করতেছে, ওই হার্ট বিটটা, হার্টের বিটের সাথে সাথে ধমনীর গায়ে একটা ল্যাটারাল প্রেসার দেয়, ধমনীর গায়ে একটা চাপ দেয়, এই চাপটাই আমরা হাত দিয়ে ফিল করি। তো ধমনী এত মোটা হওয়ার পরেও দেখো সে কিন্তু তারপরেও চাপ খায়, কারণ পরিবেশের চাপের চেয়ে আমাদের শরীরের ভিতরের চাপ বেশি থাকে। নর্মালি এনভায়রনমেন্টাল প্রেসার থাকে হচ্ছে 1 ATM, কিন্তু আমাদের বডির ভিতরের ধমনীর প্রেসার কিন্তু এর চেয়ে বেশি থাকে। এই জন্য দেখবা যারা মহাকাশে যায় তারা কিন্তু স্পেস শুট পরে, তা নাহলে কিন্তু তার শরীর বাস্ট হয়ে যাবে। এখন আসলে শিরা। হ্যাঁ, শিরা হচ্ছে, এইভাবেই বলবা যে যে রক্তবাহিকাগুলো সবাই হার্টের দিকে যায়, অর্থাৎ যে রক্তবাহিকাগুলোর ডিরেকশন হার্ট অভিমুখী, হৃৎপিণ্ড অভিমুখী, তাদেরকে আমরা বলবো শিরা। এখন তুমি দেখো, সবার ক্ষেত্রেই খাটবে। যদি তুমি পালমোনারি শিরাও বলো, সেও কিন্তু হার্টের দিকেই যায়। সো দ্যাটস অলসো রাইট। লাস্ট টপিক হচ্ছে আমাদের কৈশিক জালিকা। এটা কি? হ্যাঁ, কৈশিক জালিকা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ দেখো যে মূলত আমাদের এই রক্তনালীর ইম্পর্টেন্স কি। এদের মাধ্যমে আমরা অক্সিজেন বিভিন্ন কোষের ভিতরে পৌঁছে দিই, আর বিভিন্ন কোষ থেকে কার্বন ডাই অক্সাইড গুলোকে নিয়ে রক্তের মাধ্যমে আবার ফুসফুসে নিয়ে আসি। তো এই যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময়, এই বিনিময়ের কাজটা করে হচ্ছে এই কৈশিক জালিকা। কিভাবে একটু বোঝাই। দেখো, ধরো এটা একটা কোষ, এই কোষের ভিতরে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হয়েছে আমাদের কার্বন ডাই অক্সাইড। এখন এই কার্বন ডাই অক্সাইড গুলো আমাদের বের হয়ে যাবে, আর এখন এই কোষকে সার্ভাইভ করার জন্য লাগবে অক্সিজেন। সো এখানে আমার অক্সিজেন যোগ করতে হবে।
তাহলে এই যে অক্সিজেন এর ভিতরে নিয়ে আসা আর কার্বন ডাই অক্সাইড এখান থেকে বের করে দেওয়া, এই সম্পূর্ণ কাজটা কিন্তু করবে একটি রক্তবাহিকা। তাহলে এই রক্তবাহিকা থেকে যদি অক্সিজেন বের হতে হয় বা কার্বন ডাই অক্সাইড ঢুকতে হয়, তাহলে কিন্তু এই রক্তবাহিকার প্রাচীর থাকা লাগবে ছিদ্রযুক্ত বা একটু নরম, একটু সফট। কিন্তু শিরা বা ধমনীর প্রাচীর কি এতটা সফট? নেভার। ধমনী তো অনেক বেশি মোটা, শিরাও কিন্তু অনেক মোটা, যে কারণে শিরা বা ধমনী থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেনের বিনিময় কখনো সম্ভব নয়। আর এই কাজটাই করার জন্য আমাদের কাজে লাগে কৈশিক জালিকা। কারণ কৈশিক জালিকায় থাকে হচ্ছে বিভিন্ন ফেনেস্ট্রেশন বা বিভিন্ন ছিদ্র, যে পথ দিয়ে তারা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় সম্পন্ন করে। কার্বন ডাই অক্সাইড সেল থেকে বের হয়ে কৈশিক জালিকার এক পাশে আসে, এক পাশে এসে এই পাশে কার্বন ডাই অক্সাইড গুলো আসবে, এসে তারা এই শিরাপথে আবার কোথায় ফিরে যাবে? ওই যে মহাশিরা হয়ে আমাদের ডান অলিন্দে ফেরত যাবে। আর এই অংশটা কি করবে? মূলত ওই কোষের ভিতরেই অক্সিজেনকে সাপ্লাই দিবে। তাহলে এইভাবেই কিন্তু কৈশিক জালিকা আমাদের শরীরে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে আবার হার্টে পৌঁছায়, এবং হার্ট থেকে সেটি আবার ফুসফুসে যে একই মেকানিজমের মাধ্যমে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দেয়, আবার ফুসফুস থেকে অক্সিজেনকে গ্রহণ করে সে বাম অলিন্দে ফিরে এসে বাম নিলয়ের মাধ্যমে সমস্ত শরীরকে আবার সার্কুলেট করে। তো আমরা শিখে ফেললাম বিভিন্ন রক্তবাহিকার কাজ। থ্যাংক ইউ সো মাচ।